ধরো ফুটোতে ঢুকছে না, যদি একটু ক্রিম ভেসলিন বা বোরোলিন লাগিয়ে ঢোকাও তাহলে না ঢুকে যাবে। অনেক সময় অনেকের ক্ষেত্রে দেবে ফুটো ছোট হয়ে গেলে বা ফুটো টাইট হয়ে গেলে ফুটোতে যদি ভেসলিন একটু বোরোলিন কিছু লাগিয়ে দাও তাহলে ঢুকে যাবে। আর আমি মর্নিং বন্ধুরা জানো তো আমার না ফুটো বুঝে গেছে। মানে আমি দেখছিলাম তো অনেক কয়েকদিন ঢোকাইনি, আর যে কালকে ঢোকাতে গেছি প্রচণ্ড লেগেছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার এরকম জানো তো। আমি ওই জন্য ফুটো বুঝে যায় আমার কয়েকদিন না ঢোকালেই, সেই জন্য কিছু একটা আমি বলেছি আমি বরকে যে সবসময় ঢুকিয়ে রাখবো, নাহলেই ফুটো বুঝে যাবে তো প্রবলেম হয়। পরে ঢোকাতে গেলে না কান্না পেয়ে যায়, চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কত কষ্ট হচ্ছে। যদি আমার বিয়ের পরই ফুটো হয়েছে তো সেই জন্য না একটু বড় মানে বিয়ের পর ফুটো হয়েছে তো ওই জন্য সবসময় ঢুকিয়ে রাখতে হয়। যে দিনই মানে ধরো ঢোকালাম না 2-3 দিন ব্যাস আমার ফুটো বুঝে যায়, খুব সমস্যা হয়। আর এত কষ্ট হয় না পরে যখন ঢোকাতে যাই তো মানে পুরো না কেঁদে রেঁদে পুরো একদম চোখ দিয়ে জল বেরিয়ে ব্যথা এত লাগে না, তখন মনে হয় যে কেন আমার ঢোকানো ছিল না, কেন আমি বের করেছি। আমার সত্যি এটা কতজনের সমস্যা আমি জানি না, আমার মাঝে মধ্যেই ফুটো বুঝে যায়। মানে 1-2 দিন কিছু না ঢোকালেই আমার ফুটো বুঝে যায়। সেই জন্য আমি বরকে বলেছি আমি ঢুকিয়ে রাখবো, কিছু না কিছু একটা ঢুকিয়ে রেখে দেবো, তাহলে অ্যাটলিস্ট বুঝে তো যাবে না। আর পরে ঢোকানোর সময় এত কষ্টও হবে না যে কান্নাকাটি বা চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এত ব্যথা হবে, এত লাগবে, এত কষ্টও হবে না। আর আমার বিয়ের পর ফুটো হয়েছে, অনেকের বিয়ের আগেই ফুটো করে নেয় তো ফুটো থাকেই অনেকের ছোট থেকে, কিন্তু আমার তো বিয়ের পর ফুটো হয়েছে সেই জন্য আমার একটু কষ্টটা বেশিই হয়। বাই দ্য ওয়ে, তো কার আমার মতো সমস্যা হয় জানিও। আমার দেখবে তোমরা অনেকেই বলো যে দিদি তুমি নাকের পরো না, দিদি তুমি নাকের পরো না, তোমার নাকের ফুটোটা না ওরকম গো। আমি সবসময় যদি না কিছু বুঝে রাখি, আমি বেশ কয়েকদিন পর যদি কালকেই পড়তে চেয়েছিলাম আর যে মুহূর্তে ফুটো ঢোকাতে গেছি তো সেই মুহূর্তে চোখ দিয়ে জল বেরিয়ে কেঁদে রেঁদে একাকার হয়েছে। মানে সেই চোখ দিয়ে জল মানে এত লাগছে না, মানে ফুটোটা মনে হয় না বুঝে গেছে। মানে ঢোকাচ্ছি মানে নাকের ছাবির যে ওই ঢোকানোর জায়গাটা আর কি, বাট আমার হচ্ছে না, আমার মনে হয় ফুটো বুঝে গেছে। এবার জানি না, আবার অনেক সময় কিছু লাগিয়ে ঢোকালেও না ধরো ঢুকছে না ফুটোতে, কিন্তু আমি বোরোলিন ভেসলিন লাগিয়েও কাল ঢুকছিল না। আমার মনে হয় একদম বুঝে গেছে আমার ফুটোটা। এবার দেখা যাক। আর কানেরটার আগে হতো, এখন সবসময় এটা পরে থাকি, অতটা সমস্যা হয় না। আর আমি ওসব উল্কি ঝুলকি কানের খুব একটা আমার পরতে দেখবে না, মানে আমি জামা কাপড় যাই পরি, অনেকে আছে সবসময় কি উল্কি ঝুলকি হাবলি জাবলি পরে, ভালো লাগে তাই হয়তো তাদের পরে, কিন্তু আমার বর সবসময় আমার বলেছে যে প্রথম দিনই আগে একবার পরেছিলাম বিয়ের আগে, প্রথম দিন যখন আমি ওদের বাড়িতে এসেছিলাম তখনই আমাকে বলেছে এইসব পরবে না, চাই একটা ছোট্ট পরবে কিন্তু সেটা সোনার পরবে, এইসব কি উল্কি ঝুলকি কানের পরো, এইসব দেখতে ভালো লাগে না। তো সেরকম তারপর থেকে ওর পছন্দ না, তারপর আমারও আর ভাল লাগে না। আগে আমরা খুব মানে ওইসব দেখতাম, তখন স্কুল টুলে পড়তাম তো, সব কিছুর একটা বয়স আছে, হ্যাঁ আর বয়সটাও বেড়ে গেছে, এখন কি ওইসব ঝুল্লা বুল্লা সবসময় পরবো, আর ভালোও লাগে না, আমারও পছন্দ না পার্সোনালি, যারা পড়েন তাদের হয়তো ভালো লাগে, বাট আমার ভালো লাগে না। এই ছোটো কানেরটা পরি তাই পুরোটা ঠিকঠাক থাকে। নাকেরটা বড় নাকের তো, আর না ভেতর দিকে না ডাঁটিটা প্রচণ্ড ঠেকে, আর তাতে কি হয় কষ্ট হয়, সেই জন্য যে মুহূর্তে খুলি 1-2 দিন কিছু না ঢোকানো থাকলেই আমার ফুটো বুঝে যায়। কি সমস্যার শিকার হলাম বলো তো। ঠিক আছে চলো, ধরো ফুটোতে ঢুকছে না, যদি একটু ক্রিম ভেসলিন বা বোরোলিন লাগিয়ে ঢোকাও তাহলে না ঢুকে যাবে। অনেক সময় অনেকের ক্ষেত্রে দেবে ফুটো ছোট হয়ে গেলে বা ফুটো টাইট হয়ে গেলে ফুটোতে যদি ভেসলিন একটু বোরোলিন কিছু লাগিয়ে দাও তাহলে ঢুকে যাবে, আরামসে ঢুকে যাবে। তো সেরকম ব্যাপার।